ব্লগ টুতে সকলকে স্বাগতম। টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে তাহিরপুর থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে এইমাত্র। আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের সাথে করে। চলুন একসাথেই ঘুরে দেখি টাঙ্গুয়ার হাওর। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পহরান বান্ধিবি কেমনে। হাত বাঁধুন কিংবা পা বাঁধুন, ভ্রমণের নেশা যাকে একবার পেয়ে বসেছে তার মন বেঁধে রাখার সাধ্য কারণেই। সেই নেশার তাগিদে জলের উপরিতল দ্বিখণ্ডিত করে ছুটে চলেছি 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল অর্থাৎ টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। ওই দূর দিগন্তে দৃষ্টি ছড়িয়ে দিয়ে তৃষ্ণার্ত চাতকের মতো প্রকৃতির নীলাভ রূপসুধা আকণ্ঠ পান করেই চলেছি। প্রয়াত শিল্পী সুবীর নন্দীর মতো আমারও যত দেখি তৃষ্ণা মেটে না। সেই নয়নাভিরাম সৌন্দর্যের পশ্চাৎ ফ্রেমবন্দি করে রাখতে ক্যামেরার শাটারে আঙুলের ছোঁয়া লাগছে বারংবার। মাঝি ইসলামউদ্দিন শক্ত হাতে হাল ধরেছেন। সেই ভরসায় ট্যুরমেটরা ছবি তোলায় ব্যস্ত, বাবুর্চি ব্যস্ত বোয়াল রান্নায়। তার সাফ জবাব, শেষ বিকেলের আগে খাবার জুটবে না। হাতে বিশাল সময়টা আপনাদের সাথে আড্ডা দিয়েই কাটিয়ে দিই। ভালো হয় না ব্যাপারটা? দ্বীপের মতো উঁচু জমিতে যে টিনের চালা দেখতে পাচ্ছেন, সেখানেই চলে কত শত পল্লীবধূর ঘরকন্যা। কখনো সে কৃষাণী, কখনো জেলে বউ, কখনো ডিঙি নৌকার মাঝি, আবার কখনো স্নেহময়ী মা। শুকনো মৌসুমে ধানের আইল দিয়ে যাতায়াত করা গেলেও হাওরের প্রধান যাতায়াত মাধ্যম নৌকা। ভারতের মেঘালয় রাজ্যের 30টি ঝর্ণার যৌবনে প্লাবিত সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার 18টি মৌজায় 51টি হাওরের সমন্বয়ে গঠিত 9,727 হেক্টর বা প্রায় 100 বর্গ কিলোমিটার এই বিশাল জলরাশি প্রাণ প্রাচুর্যে ভরপুর। টাঙ্গুয়ার হাওর এলাকায় 208 প্রজাতির পাখি, 140 প্রজাতির মাছ, 20 প্রজাতির সাপ, 6 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 7 প্রজাতির গিরগিটি, 4 প্রজাতির কচ্ছপ সহ নানাবিধ প্রাণীর বাস। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এলাকার অধিবাসী ও আগত পর্যটকদের সতর্কতার সাথে অবস্থান করা জরুরি। পাথর সিলেটের অর্থনীতির সামনের চাকা। এই চাকার ঘূর্ণনে বহু লোকের দুমুঠো অন্ন জুটছে, কিছু লোকের গগনচুম্বী দালান মেঘ ফুঁড়ে আকাশ ছুটছে। কত শত হতদরিদ্রের ঘামার চোখের জল যে হাওরের ঢেউয়ে মুখ লুকাচ্ছে, সে শুধু বিধাতাই বলতে পারেন। গুরুগম্ভীর কথাবার্তা বাদ দিয়ে পথ পরিচিতিটা একটু স্মরণ করিয়ে দিই। টাঙ্গুয়ার হাওর যেতে সিলেট থেকে সুনামগঞ্জ হয়ে তাহিরপুর উপজেলা সদরে পৌঁছতে হবে। তাহিরপুর ঘাট থেকে নৌকা ভাড়া করে ঘুরে দেখতে পারেন প্রকৃতির এই অপরূপ সৃষ্টি। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের পূর্ব প্রস্তুতি সম্পর্কিত আমার প্রথম ব্লগটি যারা দেখেননি, উপরে ডান পাশের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের জন্য নৌকা ভাড়া করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। নৌকার বাহ্যিক বেশভূষার পাশাপাশি আভ্যন্তরীণ কিছু বিষয় যেমন টয়লেট, গ্যাসের চুলা ও সিলিন্ডার, চার্জিং সুবিধা,
রোদের ছাউনি, দরজা জানালার কপাট, শোয়ার ব্যবস্থা ইত্যাদি। নৌকার ভাড়া পর্যটকদের আনাগোনার উপর নির্ভর করে কিছুটা এদিক ওদিক হয়ে থাকে। এক্সট্রা 300 টাকার ব্যাটারি ভাড়া ছাড়া মাঝারি সাইজের দুটো টয়লেট সহ বাকি সকল সুবিধা মিলিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহে আমরা নৌকাটি ভাড়া করি 6500 টাকায়। নৌকার ছাউনিতে বসে খাওয়া শেষ হতে না হতেই আমরা এসে পৌঁছলাম ভারতের মেঘালয়ের পাহাড়ের পাদদেশে সীমান্তবর্তী টেকের ঘাট। টেকের ঘাট আর নীলাদ্রি লেক একই জায়গা বলা চলে, দুটোর পার্থক্য শুধু 50 মিটার। স্বল্প সময়ে অধিক লোকেশন কভার করার জন্য চুনাপাথর খণ্ডে সৃষ্ট পার্থিব সুন্দর নীলাদ্রি লেককে বাঁয়ে রেখে ভাড়া করা মোটরসাইকেলে ছুটছি শিমুলবাগান, জাদুকাটা নদী আর বারেক টিলার উদ্দেশ্যে। মেঘালয়ের পাহাড়ের কান্না বুকে ধারণ করে নীরবে বয়ে চলেছে জাদুকাটা নদী। এই দুঃখবিলাসের নিশ্চুপ সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে সহস্র শিমুল গাছ। সুশোভিত শিমুলের সারির ধারে ডিঙি নৌকার ঘাট। অপলক দৃষ্টি চেয়ে রইলাম কিছুক্ষণ। বাইকে চেপে আরো কিছুটা উত্তর পূর্বে গিয়ে চলে এলাম বারেক টিলা। জাদুকাটা নদী এখানে ছবির মতন সুন্দর। দুটো পাহাড়ের মাঝ দিয়ে বেরিয়ে বিশাল বালুকা বেলার ধার ঘেঁষে লোকালে প্রাণ সঞ্চার করে গিয়ে মিশেছে টাঙ্গুয়ার হাওরে। ফিরতি পথে যতক্ষণে নীলাদ্রি লেকে পৌঁছেছি ততক্ষণে সূর্যিমামা হাওরের শান্ত জলে পরম তৃপ্তিতে ডুব মেরেছে। স্মৃতি সংরক্ষণের মতো পর্যাপ্ত আলোটুকুও নেই। মন ভার করা মুহূর্ত। মেঘালয়ের পাহাড়ের কোলে আগলে রাখা নীলাদ্রি লেকের ধারে কিছুক্ষণ কাটিয়ে ফিরে গেলাম নৌকায়। রাতে টেকের ঘাটে থাকছি না, থাকবো হাওরের মাঝামাঝি কোথাও। রাত নামছে, 1000 বছরের পুরনো সে রাত। ভারত বাংলাদেশ সীমান্তের হিলিয়াম আলোর সাথে শীতের মৃদুমন্দ হাওয়া মিশে এক মোহনীয় পরিবেশ সৃষ্টি করেছে। চাঁদের আলোয় আড্ডা, খাওয়া দাওয়া, গান বাজনার পর মাঝরাতে ক্লান্ত শ্রান্ত হয়ে এলিয়ে দিয়েছি নৌকার পাটাতনে। ঘুম ভাঙল নৌকার ইঞ্জিনের শব্দে। চোখ মেলে যা দেখলাম তার বর্ণনা দেওয়ার সাধ্য আমার নেই। নৌকা ভিড়েছে ওয়াচ টাওয়ারে।
পাখির চোখে টাঙ্গুয়ার হাওর। এর আগেও আমি বহু ওয়াচ টাওয়ার উঠেছি, কিন্তু আজ যা দেখছি তার সাথে অন্য কোনোটারই তুলনা চলে না। এমন শান্ত, স্নিগ্ধ, মনোরম প্রকৃতির মাঝে ইচ্ছে করছে বাকি জীবনটা এখানে বসেই কাটিয়ে দিই। নিচে নৌকায় চলছে ঝালমুড়ি পর্ব। রাতারগুল না গিয়েও টাঙ্গুয়ার হাওরের ছোট্ট পরিসরে ফ্লোটিং ফরেস্ট দেখা হয়ে গেল। ছোট ছোট ডিঙিতে চা আর কিছু আহার্য পণ্যের পসরা সাজিয়ে দোকান খুলেছে ভাসমান দোকানি। কাকচক্ষুর মতো স্বচ্ছ জলে সাঁতার কাটার লোভ সামলাতে না পেরে নেমে পড়েছে হাওরে। অল্প কিছু পয়সা রোজগারের আশায় একমাত্র সম্বল ডিঙিটি নিয়ে হাজির হয়েছে কয়েকজন শিশু কিশোর। পিন্টুর চশমা বিসর্জনের শোক প্রস্তাব আর দেবাশিসের গুপ্তধনের রহস্য উদ্ঘাটন করতে করতে ওয়াচ টাওয়ারকে পেছনে ফেলে ফিরে চলেছি প্রাণ চাঞ্চল্যে ভরা লোকারণ্যের দিকে। বাবুর্চি সাহেব সকালের খাবারের জন্য খিচুড়ি আর ডিম ভুনা করতে ব্যস্ত। অসাধারণ সুরেলাকণ্ঠী মাঝি বসে আছেন হাল ধরে। মাঝির ব্যক্তিগত ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। বাঁধের উপর হাঁসেদের রৌদ্র স্নান দেখতে দেখতে ক্রমশ টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সমাপ্তি রেখার দিকে অগ্রসর হচ্ছি। দেশকে ভালোবাসুন, নিজের দেশটা ঘুরে দেখুন, পরিবেশটা পরিচ্ছন্ন রাখুন। ভ্রমণের মতো নির্মল প্রশান্তি আর কোথাও পাবেন না। এর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ। আমরা তাহিরপুর ঘাটে এসে পৌঁছে গেছি। আশা করছি আমাদের সেকেন্ড ব্লগটা আপনাদের ভালোই লেগেছে। আর একটা ব্লগ আছে সিলেট ভ্রমণের, দেখি আপনাদের কি দেখাতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।